নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে খুবই মজার চিকেন পিৎজা তৈরি করে দেখাবো। আর পাউরুটির এই চিকেন পিৎজা খেতে এতটাই বেশি ভালো লাগে যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করে। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে এভাবে পাউরুটি দিয়ে চিকেন পিৎজা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। পিৎজা তৈরি করার জন্য আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে পাউরুটি কম করেও নিতে পারেন, আবার বেশিও নিতে পারেন। এবার দিয়ে দেব একটি ডিম আর দিয়ে দেব দুধ। আমি দুধ আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি। এবার দিয়ে দেব সুজি। আমি এখানে মোট 2 টেবিল চামচ সুজি দিয়েছি। এবার দিয়ে দেব অল্প করে চিনি। আপনারা চিনি চাইলে দিতেও পারেন, আবার না দিলেও হবে। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। পাউরুটি কিন্তু এমনিতেই অনেক নরম আর দুধ দেওয়ার কারণে কিন্তু মেশাতে খুব বেশি সময় লাগবে না। আমি এখানে আরও 1/2 কাপ মতো দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পরে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে মোট 1.5 কাপ দুধ লেগেছে। আপনাদের কমও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে একপাশে রেখে দেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস, আর মুরগির মাংসগুলো ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1/2 চা চামচের একটু কম মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দেব জিরার গুঁড়া, অল্প করে দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেব 1 চা চামচ টমেটো সস। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার লবণ দিতে মনে ছিল না, এজন্য আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর মুরগির মাংসগুলো কিন্তু ছোট করেই কেটে নিতে হবে, বেশি বড় করে কেটে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাংসগুলো আমার ভেজে নিতে হবে। মাংসগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাংসগুলো দিয়ে দেব। এবার মাংসগুলো আমার ভালো করে ভেজে নিতে হবে। আর মাংসগুলো ভাজার সময় চুলার আঁচ কিন্তু হাইটে রাখতে হবে। লো আঁচে কিন্তু মাংস ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংস থেকে জল ছেড়ে দেবে। মাংসগুলো হাইটে ভেজে নিলেই বেশি ভালো হবে। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসগুলো তুলে নেব। মাংসগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। মাংসগুলো ভালো করে ভেজে নিতে হবে। মাংসগুলোর ভিতরে যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। মাংসগুলো উঠিয়ে নেওয়ার পর ফ্রাই প্যান ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি আগে থেকে যে পাউরুটি তৈরি করে রেখেছিলাম এবার সেটাই এখানে দিয়ে দেব। এবার এই পাউরুটির মিশ্রণকে আমি চারপাশে সমান করে গোল করে দেব। এতে করে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। চারপাশ সমান করে গোল করে নিয়েছি। এবার কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। এবার চুলার আঁচ আমি লো করে দিয়ে নিচের পাশ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। নিচের পাশ আমার হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। আমি একটি প্লেটের সাহায্যে উল্টে দেব। আপনারা চাইলে কিন্তু খুন্তি দিয়ে উল্টে নিতে পারেন। এটা যেহেতু অনেক নরম, এজন্য আমি প্লেটের সাহায্যে উল্টে নেব। আপনারা চাইলে কিন্তু এভাবেও উল্টে নিতে পারেন, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার আর কোনো ভয় থাকে না। এবার আমি দিয়ে দেব পিৎজা সস। আপনাদের কাছে যদি পিৎজা সস না থাকে তাহলে আপনারা টমেটো সসও দিয়ে দিতে পারেন, তবে পিৎজা সস দিলে বেশি ভালো লাগে। এবার আমি চারপাশে সমান করে পিৎজা সস লাগিয়ে নেব। আর এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমি লো করে রেখেছি, কারণ চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে নিচের পাশ পুড়ে যেতে পারে। এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা মোজারেলা চিজ। মোজারেলা চিজ আমি একটু বেশি করেই দিয়ে দেব, কারণ চিজ একটু বেশি করে দিলে পিৎজা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার দিয়ে দেব ভেজে রাখা মুরগির মাংস। এবার দিয়ে দেব আমি সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ ক্যাপসিকাম। আমি এখানে সবুজ ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এক রকমের ক্যাপসিকামও দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেব পেঁয়াজ। আর পেঁয়াজ কিন্তু আমি একটু পাতলা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এবার আমি আবারও দিয়ে দেব গ্রেট করে রাখা মোজারেলা চিজ। এবার দিয়ে দেব রিং করে কেটে রাখা ব্ল্যাক অলিভ। আপনাদের কাছে যদি ব্ল্যাক অলিভ না থাকে তবে না দিলে হবে।
এবার আমি আবারও দিয়ে দেব অল্প করে গ্রেট করে রাখা মোজারেলা চিজ। এবার দিয়ে দেব অল্প করে অরিগানো, আর অরিগানো দিলে কিন্তু পিৎজা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব, আর চুলার আঁচ কিন্তু লো করে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নেব, আর পিৎজা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর পিৎজা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিল। এবার আমি পিৎজা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। পিৎজাটা দেখতে এতটাই সুন্দর হয়েছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এভাবে পাউরুটি দিয়ে চিকেন পিৎজা তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।